মহান রব্বুল আলমিনের অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার পবিত্র ঘরে সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে ঈমানের নিয়ামত, ইসলামের নিয়ামত দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা যাকে পৃথিবীতে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম আমি আমাকে এবং আপনাদেরকে তাকওয়ার উপদেশ দিচ্ছি। তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনকে সহজ করে দিবেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার রিজিকের সকল দরজা খুলে দিবেন। যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হলো আল ঈমানু বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান। এই দুনিয়ার পরে আমাদের সকলকেই আরেকটা জগতে যেতে হবে, সেটা হলো কবর জগৎ। এই কবর জগতের কি কি আযাব হবে, কি কি নিয়ামত হবে, এই বিষয়ে আমরা গত খুতবার মধ্যে আলোচনা করছি। এই কবর জগৎ, সেখানে আমাদেরকে শত শত বছর থাকতে হবে। কত শত বছর থাকতে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কবর জগতের পরেই হবে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিবস। এই কিয়ামতের দিবস এটা হবে পৃথিবীর মধ্যে যারা সবচেয়ে খারাপ মানুষ, নাফরমান, কাফের, মুশরিক, এদের উপর কিয়ামত সংঘটিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিল খালক। এই পৃথিবীর মধ্যে যারা নিকৃষ্ট মানুষ, কাফের, আল্লাহর নাফরমান, এদের উপর কিয়ামত সংঘটিত হবে। হাদিসের মধ্যে আছে, কিয়ামতের আগেই আল্লাহ তাআলা একটা বাতাস পাঠাইবেন, মৃদু বাতাস, যেই বাতাসের ঘ্রাণ হবে মেশকো আম্বারের চেয়ে বেশি সুন্দর ঘ্রাণ। এই বাতাসটা শুধু মুমিনদের গায়ে লাগবে। মুমিনদের গায়ে লাগার মাধ্যমে, এই বাতাসের মাধ্যমে সকল মুমিন এই পৃথিবী থেকে মারা যাবে। এই পৃথিবী থেকে যখন সকল মুমিন মারা যাবে, তখন এই পৃথিবীতে শুধু কাফের, নাফরমান তারা থাকবে। এই কাফের, নাফরমান যারা, তাদের উপর কিয়ামত সংঘটিত হবে। এই কিয়ামত সংঘটিত হবে জুমার দিন, ইয়াউমুল জুমআ। জুমার দিন কিয়ামত সংঘটিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনানে আবু দাউদ 1046 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত ফীহি আশ-শামসু ইয়াউমুল জুমআ। যতদিন সূর্য উদিত হয়, সকল দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফীহি খুলিকা আদম। এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। অফিহি উহবিত মিনাল জান্নাহ। এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। অফিহি তিবা আলাইহি। এবং এই জুমার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা কবুল করছেন। অফিহি ইয়াউমুল কিয়ামা। এবং অবশেষে এই দিনের মধ্যেই কিয়ামত সংঘটিত হবে। এজন্য যখন জুমার দিন আসে, তখন সূর্য ওঠার পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, সবাই এভাবে কান্নাকাটি করে কিয়ামতের ভয়ে। একমাত্র মানব জাতি, জিন জাতি ছাড়া যত মাখলুক আছে এই পৃথিবীর মধ্যে, সবাই ভীত সন্ত্রস্ত থাকে এই জুমার দিনে। কিসের ভয়ে? কিয়ামতের ভয়ে। এই জুমার দিনে এমন একটা সময় আছে, ওই সময় যদি বান্দা সালাতের মধ্যে থাকে,
আর বান্দা যদি ওই সময় আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে অবশ্যই ওই বান্দাকে সেটা দান করেন। তো এই কিয়ামত এটা সংগঠিত হবে জুমার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমি কিভাবে আরামের জীবন যাপন করব, কিভাবে আমি বিলাসিতার জীবন যাপন করব, অথচ ইসরাফিল আলাইহিস সালাম সে মুখের মধ্যে সিংহা নিয়ে বসে আছে। যেই দিন আল্লাহ তাআলা তাকে সিংহায় ফু দেওয়ার দায়িত্ব দিয়েছেন, ওই দিন থেকে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে নিয়ে বসে আছে এবং তার কান আল্লাহর হুকুমের দিকে দেওয়া আছে। সে আরশের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহর হুকুম আসবে। আল্লাহর হুকুম আসার সাথে সাথে সে সিংহায় ফু দিবে। ইসরাফিল আলাইহিস সালাম তিনি যখন প্রথম সিংহায় ফু দিবেন, ফু দেওয়ার সাথে সাথে এই আসমান জমিনে যত মাখলুক আছে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। যখন দ্বিতীয় ফু দিবেন, দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে সকল মানুষ মারা যাবে, আসমান ভেঙে পড়বে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সমুদ্রের মধ্যে আগুন লেগে যাবে এবং সূর্যের আলো, চন্দ্রের আলো এগুলো সব চলে যাবে, আলোহীন হয়ে যাবে এবং সূর্য, চন্দ্র, নক্ষত্র এগুলো সব একটা আরেকটার সাথে পেঁচিয়ে যাবে। এভাবে 40 দিন থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, 40 বলতে আপনি কি বুঝাইছেন? আপনি কি 40 দিন বুঝাইছেন, নাকি 40 মাস বুঝাইছেন, নাকি 40 বছর বুঝাইছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলেন নাই, কারণ তার কাছে এই বিষয়টা পরিষ্কার ছিল না। তবে 40 সংখ্যা আছে, যে এই 40 মাঝখান দিয়ে গ্যাপ থাকবে। দ্বিতীয় ফু এত এবং তৃতীয় ফুর মধ্যে মাঝখান দিয়ে গ্যাপ থাকবে কত? 40। 40 দিন হতে পারে, 40 মাস হতে পারে, অথবা 40 বছরও কি হতে পারে। হাদিসের মধ্যে আছে যে এই 40-এর মধ্যে আল্লাহ তাআলা একটা বৃষ্টি দিবেন। ওই বৃষ্টির মাধ্যমে যেভাবে জমিন থেকে ফসল উৎপন্ন হয়, যেভাবে জমিন থেকে উদ্ভিদ উৎপন্ন হয়, সেভাবে এই বৃষ্টির মাধ্যমে এই জমিনে যত মানুষের মেরুদণ্ডের হাড্ডি আছে, মানুষ যখন মারা যায় তার সকল কিছু পচে যায়, শুধু মেরুদণ্ডের একটা ছোট্ট হাড্ডি রয়ে যায়। এই মেরুদণ্ডের হাড্ডি থেকে ওই মানুষটি আবার জীবিত হবে। যেভাবে জমিন থেকে উদ্ভিদ উৎপন্ন হয়, সেভাবে মানুষ জমিন থেকে উৎপন্ন হয়ে দাঁড়িয়ে যাবে। এভাবে সিংহে যখন তৃতীয় ফু দেওয়া হবে, তখন সকল মানুষ জমায়েত হয়ে আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, কিয়ামতের ময়দান সংগঠিত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জমিনকে পরিবর্তন করে আরেকটা জমিন সৃষ্টি করবেন। এই জমিনটা হবে সমতল জমিন, যার মধ্যে কোনো উঁচা নিচা থাকবে না, যেখানে কোনো জঙ্গল থাকবে না, পাহাড় থাকবে না। ওই জমিন হবে আটার খামিরার মতো জমিন। আটার খামিরা যেরকম সাদা কালার, ময়দার মতো জমিনটা হবে। এই জমিনের মধ্যে আল্লাহ সকল মানুষকে জমায়েত করবেন। আল্লাহ তাআলা সেই দিন 7 আসমানকে একসাথ করে এটাকে পেঁচিয়ে তার ডান হাতের মধ্যে রাখবেন এবং গোটা 7 জমিনকে আল্লাহ তাআলা বাম হাতের মধ্যে রাখবেন। বাম হাতে রেখে আল্লাহ তাআলা বলবেন, আনাল মালিক, আমি হলাম আজকের একচ্ছত্র বাদশাহ। আইনাল মুলুক, আইনাল মালিক, আইনাল জব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। কোথায় ওই সমস্ত লোক যারা দুনিয়াতে অনেক অহংকার করছো, দুনিয়াতে অনেক দাপট দেখাইছো, তারা আজকে কোথায়? এভাবে আল্লাহ তাআলা যখন বলবেন, তখন সকল মানুষ দিশেহারা হয়ে যাবে। ওই দিনটা অনেক কঠিন দিন হবে, সকল মানুষ দিশেহারা হয়ে যাবে। সেই দিন মানুষকে মাতালের মতো দেখা যাবে, অথচ তারা মাতাল নয়, কিন্তু কঠিন পরিস্থিতির কারণে তাদেরকে মাতালের মতো দেখা যাবে। ওই দিনে যারা কাফের,
তাদের অবস্থা অনেক ভয়াবহ হবে, নাফরমানদের অবস্থা অনেক ভয়াবহ হবে। ওই দিনটা বিশাল দিন, যেটার পরিমাণ হবে 50,000 বছর সমতুল্য। 50,000 বছর সমতুল্য এমন একটা বিশাল দিন হবে। সেই দিন সূর্য চলে আসবে 1 মাইল উপরে। জাহান্নামকে টেনে আনা হবে। জাহান্নামের মধ্যে 70,000 লাগাম থাকবে, এক একটা লাগাম ধরবে 70,000 ফেরেশতা। তাহলে কি পরিমাণ ফেরেশতা সেই জাহান্নামকে টানবে? যদি আপনি 70-এ গুণ দেন, তাহলে হয় 490,000 কোটি ফেরেশতা। 490,000 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে আনবে হাসরের ময়দানে। একে তো এক পাশে জাহান্নাম, আবার মাথার উপর সূর্য। সেই দিন অনেক কঠিন পরিস্থিতি হবে। প্রত্যেকেই ওই গরমের কারণে তাদের শরীর থেকে ঘাম বের হবে। যার আমল যত খারাপ, তার ঘাম তত বেশি হবে। কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে একেবারে গলা পর্যন্ত, কেউ ঘামের মধ্যে সাঁতরাইবে। এমন কঠিন পরিস্থিতি হবে। সেই দিন মানুষ দিশেহারা হয়ে, তখন তারা শাফাতের জন্য, সুপারিশের জন্য তারা নবীদের কাছে যাবে। তারা আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে যে আপনি তো হলেন আমাদের বাবা, আপনি হলেন আদম সন্তান, আপনি হলেন সকল মানুষের বাবা। আপনাকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন, যেখানে কোনো ভায়া নাই, মাধ্যম নাই, সরাসরি নিজ হাতে সৃষ্টি করেছেন। এবং আপনাকে আল্লাহ তাআলা সব কিছু শিক্ষা দিয়েছেন। আপনাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জায়গা দিয়েছেন এবং ফেরেশতাদেরকে বলেছেন আপনাকে সিজদা করার জন্য। অতএব আজকের এই কঠিন দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ যেন আমাদের বিচার কার্য শুরু করে। জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব সেটা পরের বিষয়, বিচার কার্য যেন শুরু হয়, এটার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন যে আমি অপারগ, আমি আজকে সুপারিশ করতে পারবো না, কারণ আমি একটা ভুল করে ফেলছি। আমি ভুলে আল্লাহ যে নিষিদ্ধ গাছ আমার জন্য নির্ধারণ করছেন, ওই নিষিদ্ধ গাছের ফল আমি খেয়ে ফেলছি। যদিও আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু আজকে আমার ভয় হচ্ছে আমি আজকে সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে, কারণ নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম রসুল হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সর্বপ্রথম ব্যক্তি নূহ আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাঠিয়েছেন এই দুনিয়াতে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, শিরিক দূর করার জন্য, যিনি 950 বছর দাওয়াত দিয়েছেন, তার কাছে তোমরা চলে যাও। সবাই নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন যে আমিও অপারগ, কারণ আমি একটা ভুল করে ফেলছি। সেটা হলো আমার ছেলে কেনান, সে কাফির ছিল। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি আমার ছেলেকে নাজাত দাও। এই কথা বলা আমার ঠিক হয় নাই, অথচ সে কাফের। এটা আমার ঠিক হয় নাই, তার জন্য দোয়া করা আমার ঠিক হয় নাই। এই জন্য আমি আজকে ভয়ের মধ্যে আছি, আমি আজকে সুপারিশ করতে পারবো না। এরপরে তখন তারা চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে যে আপনি তো হলেন আল্লাহর খলিল, আল্লাহ আপনাকে খলিল হিসাবে গ্রহণ করছে। অতএব আজকের এই কঠিন দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও অপারগ, আমি আজকে সুপারিশ করতে পারবো না, কারণ আমি দুনিয়াতে 3টা মিথ্যা কথা বলে ফেলছি, যেগুলো বাহ্যিকভাবে মিথ্যা কথা, যদিও বাস্তবে মিথ্যা নয়, যদিও বাস্তবে মিথ্যার মধ্যে পড়ে না, কিন্তু বাহ্যিকভাবে এগুলো মিথ্যার মতো দেখা যায়। তার মধ্য থেকে একটা হলো, আমাকে যখন বলছে মূর্তি পূজা করার জন্য, সেখানে যাওয়ার জন্য, গির্জায় যাওয়ার জন্য, তখন আমি বলছিলাম আমি অসুস্থ। আমি অসুস্থ বলেছিলাম, এটা বলে আমি সেখানে যাই নাই। এরপরে যখন আমি তাদের মূর্তিগুলো ভেঙে ফেলছি, ভেঙে যখন তারা পুনরায় ফিরে আসছে, তারা যখন আমাকে জিজ্ঞাসা করছে, তখন আমি বলছিলাম যে বড় মূর্তি আছে, ওইটা বাকিগুলোকে ভাঙছে। এটা বাহ্যিকভাবে যদিও মিথ্যা মনে হয়, কিন্তু আসলে এটা মিথ্যা ছিল না।
কারণ তাদের আকীদা বিশ্বাস ছিল যে মূর্তির শক্তি আছে, মূর্তির ক্ষমতা আছে। যদি মূর্তির ক্ষমতা থাকে তাহলে বড়টাই ছোটগুলোকে ভাঙছে। আমি আরেকটা বিষয় বলছিলাম, যখন আমার স্ত্রী সারা আলাইহিস সালাম মিশরের জালেম বাদশার কবলে পড়ে গেছেন, তখন আমি সেখানে বাদশার কাছে পরিচয় দিয়েছি সে আমার বোন। এই বোন বলতে মূলত আমি দ্বীনি বোন বুঝিয়েছি, নিজের জানকে বাঁচানোর জন্য। কারণ যদি আমি সেখানে স্বামী পরিচয় দেই তাহলে বাদশা আমাকে হত্যা করে ফেলবে। এই বিষয়গুলো বাহ্যিকভাবে যদিও মিথ্যা মনে হয়, বাস্তবে মিথ্যা নয়। এগুলোর অনেক আলোচনা ব্যাখ্যা আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে এই যে বিষয়গুলো আমি তাওরিয়া করছি, বাহ্যিকভাবে মিথ্যা বলে ফেলছি, আজকে আমি ভয় পাচ্ছি, আল্লাহর কাছে আমি সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। তারা মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়ে বলবে, হে মূসা, আল্লাহ তো আপনাকে বিশেষভাবে নির্বাচন করেছেন, বিশেষভাবে আল্লাহ আপনার সাথে কথা বলেছেন, আল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলেছেন, আল্লাহ আপনার উপর তাওরাত নাজিল করেছেন। আজকের এই দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। মূসা আলাইহিস সালাম অপারগতা পেশ করবে। তিনি বলবেন যে আমি একবার কিপ্তি বংশের এক লোককে ঘুষি মেরে তাকে মেরে ফেলছি। যদি আমার মারার ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা ছিল ওই কিপ্তি লোক বনি ইসরাইলের লোকের প্রতি জুলুম করতেছে, ওই জুলুম থেকে বনি ইসরাইলের লোককে বাঁচানোর জন্য তাকে আমি একটা ঘুষি মারছি, কিন্তু ঘুষির সাথে সাথে সে মারা গেছে। এটা আমার ভুল হয়ে গেছে। আজকে আমি সেই ভয়ের মধ্যে আছি, আজকে আমি সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। তারা সবাই ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে ঈসা, আল্লাহ তাআলা তোমাকে বাপবিহীন সৃষ্টি করেছেন, বাপবিহীন সৃষ্টি করেছেন। তুমি হলা আল্লাহর রূহ, তুমি হইলা আল্লাহর কালিমা, তুমি হইলা কালিমাতুল্লাহ, তুমি হইলা রূহুল্লাহ। আল্লাহ তোমাকে নিজ কালিমার মাধ্যমে সম্মানিত করেছেন। অতএব আজকের এই কঠিন দিনে আমাদের জন্য আপনি সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম তখন বলবেন যে আমি সুপারিশ করতে পারবো না, তোমরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে চলে যাও। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাবেন। আমরা এখানে একটা বিষয় জানা দরকার, যে যখন আমরা নবীর নাম শুনবো, আমাদের নবীর নাম শুনবো, তখন আমরা সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কিছু কিছু ভাই এই নাম শুনলে এরকম আঙ্গুলে চুমা দেয়, আঙ্গুলে চুমা দিয়ে চোখের মধ্যে লাগায়। এটা কিন্তু বেদাতি কাজ। এই কাজ আমরা করব না। আমরা সকলে নবীর নাম শুনলে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোমরা সকলে শেষ নবীর কাছে চলে যাও। সবাই আমাদের নবীর কাছে আসবে। আসার পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা শুরু করবেন। তখন আল্লাহ তাআলার এত প্রশংসা করবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। তিনি বলবেন যে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল তুতা ইশফা তুশফা। হে মুহাম্মদ, তুমি তোমার মাথা উঠাও, তুমি আমার কাছে চাও, তোমাকে দেওয়া হবে। তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। অবশেষে আমাদের নবীর শাফাআতের মাধ্যমে আল্লাহ বিচার কার্য শুরু করবেন। এমন কঠিন দিন হবে সেই দিন, এমন কঠিন দিন হবে। আজকে আমাদের সমাজের মধ্যে কিছু ফির মুরিদির ব্যবসা আছে, কিছু বন্ড ফির আছে, ফির মুরিদির ব্যবসা করে, যারা খানকা নিয়ে জায়গায় জায়গায় বসে আছে আর মানুষদেরকে বলে যে তোমাদেরকে আমি নাজাত দিয়ে দিব, তোমাদেরকে আমি ফার করে দিব। নাউজুবিল্লাহ। এটাকে মামুর বাড়ির আবদার, যেখানে আম্বিয়ায়ে কেরাম যারা মাসুমিন, যারা সকলে নিষ্পাপ ছিলেন, আল্লাহর নির্বাচিত ব্যক্তি ছিলেন, তারা সেখানে অপারগতা পেশ করবে। আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ একমাত্র যাকে অনুমতি দিবেন সে সুপারিশ করতে পারবে, এবং সে সবাইকে সুপারিশ করতে পারবে না। যার কথা আল্লাহ বলবেন শুধু সে তাকেই সুপারিশ করতে পারবে, অন্যকে পারবে না। সব কার হাতে থাকবে? আল্লাহর হাতে থাকবে।
তো সেই দিন হবে অনেক কঠিন দিন। কিন্তু যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জন্য সেই দিন হবে অনেক সহজ। হাদিসের মধ্যে আছে, একজন ঈমানদারের জন্য কিয়ামতের দিনটা এত ছোট হবে, 2 রাকাত ফরজ সালাত আদায় করতে যতটুকু সময় লাগে, মুমিনের জন্য কিয়ামতের দিনটা এত ছোট্ট সময় হবে। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের দিন মুমিন বান্দার জন্য আল্লাহ ছায়ার ব্যবস্থা করবেন। 7 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ ছায়ার ব্যবস্থা করবেন। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়ার ব্যবস্থা করবেন। 1 শ্রেণীর মানুষ হলো ইমামুন আদিলুন, যারা দুনিয়াতে ইনসাফের সাথে বিচার করছে। দুনিয়াতে ন্যায়পরায়ণ বাদশা যারা ছিল, যারা সমাজে বিচার আচার করছে ইনসাফের সাথে, কোনো জুলুম করে নাই কারো প্রতি, ইনসাফের সাথে বিচার করছে সমাজের মধ্যে, এটা কিন্তু অনেক কঠিন কাজ, এটা এত সহজ কাজ না। এদেরকে আল্লাহ তাআলা এদের জন্য ছায়ার ব্যবস্থা করবেন। দ্বিতীয় শ্রেণী হলো রাজুলুন শাবুন নাশা ফি তাআতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবনকাল কাটাইছে আল্লাহর ইবাদতের মধ্যে। সে যখন যুবক ছিল তখন সে আল্লাহর ইবাদতের মধ্যে সে তার যৌবনটাকে কাটাইছে। সে কোনো অশ্লীল কাজের দিকে যায় নাই। সে যে সমস্ত এই যে বিড়ি সিগারেট, মদ, গাঁজা, হেরোইন, এই সমস্ত অন্ধকার জগতে সে যায় নাই। কোনো বেহায়াফনা, নারীবাজি, ওই সমস্ত কিছুর মধ্যে সে যায় নাই। সে যৌবনকালটা কাটাইছে আল্লাহর ইবাদতের মধ্যে। আল্লাহ তাআলা এই যুবককে সেই দিন ছায়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তৃতীয় শ্রেণী হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি, যেই ব্যক্তির দুনিয়াতে সব সময় তার মনটা মসজিদের সাথে লটকানো থাকতো, সব সময় তার চিন্তা থাকতো মসজিদ কেন্দ্রিক। কখন সালাতের আজান হবে, আজান হয়ে গেলে তো আমার নামাজ পড়তে হবে। সে যেই কোনো কাজে গেলে তার চিন্তা থাকে নামাজের চিন্তা, যে আমার তো নামাজটা পড়তে হবে। আমি যে এখন একটা লম্বা সফর করতেছি, নামাজটা কোথায় পড়বো, কেমনে পড়বো, তার মনে থাকে সবসময় এই চিন্তা। যারা এই চিন্তা নিয়ে দুনিয়া যাপন করে এদের জন্য আল্লাহ ছায়ার ব্যবস্থা করবেন। 4 নম্বর হলো ওয়ারাজুলান ইয়াতাহাব্বানি ফিল্লাহ তাহাব্বানি ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাতাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তিকে আল্লাহ ছায়ার ব্যবস্থা করবেন, যেই 2 ব্যক্তি দুনিয়াতে একে অপরকে ভালোবাসছে শুধু আল্লাহর জন্য। যে আমি তাকে ভালোবাসি কেন, সে 5 ওয়াক্ত নামাজি। আমি তাকে ভালোবাসি কেন, সে দিনদার মানুষ। আল্লাহর মোহাব্বতে একে অপরকে ভালোবাসলে আল্লাহ তাদের জন্য হাসরের ময়দানে ছায়ার ব্যবস্থা করবেন। 5 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া নাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন ব্যক্তির জন্য আল্লাহ ছায়ার ব্যবস্থা করবেন, যেই ব্যক্তির দুনিয়াতে একজন সুন্দরী এবং রূপসী, এরকমভাবে খুবই অনেক উচ্চাঙ্গের উচ্চ বংশের মেয়ে তাকে ডাকছে জিনা করার জন্য, তাকে ডাকছে, তার সব সুযোগ ছিল, সব ব্যবস্থা ছিল, কিন্তু সে একমাত্র আল্লাহর ভয়ে ওই মহিলার ডাকে সাড়া দেয় নাই, একমাত্র আল্লাহর ভয়ে। এরকম ব্যক্তির জন্য আল্লাহ সেই দিন ছায়ার ব্যবস্থা করবেন। 6 নম্বর হলো ওয়ারাজুলুন ইউনফিকু ফি সাবিলিল্লাহ ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে গোপনে দান করছে, গোপনে সে মসজিদ মাদ্রাসায় আল্লাহ রাস্তায় দান করছে, এমনভাবে দান করছে সে ডান হাতে কি দিছে বাম হাতেও জানে না, ডান হাতে কি দিছে বাম হাতেও জানে না। 7 নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ তাআলা খালিয়ান ফাফাজাত আইনাহু, এমন ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে নির্জনে আল্লাহকে স্মরণ করছে, আল্লাহকে স্মরণ করে করে চোখ দিয়ে পানি ফেলছে, আল্লাহর নিয়ামত স্মরণ করে করে চোখ দিয়ে পানি ফেলছে, এমন ব্যক্তির জন্য আল্লাহ ছায়ার ব্যবস্থা করবেন।
এরা হলো মুমিন বান্দা, এদের জন্য আল্লাহ কিয়ামতে ছায়ার ব্যবস্থা করবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামা হুফাতান উরাতান গুজলান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল মানুষকে এমনভাবে জমা করবেন যে কোনো মানুষের পায়ে জুতা থাকবে না, কোনো মানুষের শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না, মাথা খালি মাথা অবস্থায়, এমনকি খতনাবিহীন, খতনা সহ এভাবে আল্লাহ তাআলা সকল মানুষকে হাসরের ময়দানে জমা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো শরীরে পোশাক না থাকে তাহলে তো নারী পুরুষ একে অপরকে দেখে ফেলবে, এটা তো খুবই লজ্জার বিষয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আমরু আশাদ্দু মিনহু। হে আয়েশা, ওই দিন এমন ভয়াবহ দিন হবে, এমন কঠিন দিন হবে যে একে অপরের দিকে তাকাবে এটা কারো নলেজে থাকবেই না। এমন কঠিন দিন হবে, সেই দিন সন্তান বাবা থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। সেই দিন আল্লাহ তাআলা বনি আদমকে 5টা প্রশ্ন করবেন, ওই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ সামনে অগ্রসর হতে পারবে না। লা তাজুলু কদাম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসা। যেই পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দেওয়া হবে ওই পর্যন্ত সে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবেন, তার মধ্যে একটি প্রশ্ন হলো আন হায়াতিহি ফিমা আফনাহু। হে বান্দা, তোমাকে আমি যে হায়াত দান করেছি এই হায়াত তুমি কোন কাজে ব্যয় করছো? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আমি তোমাকে যে যৌবন দান করেছি এই যৌবন তুমি কোথায় ব্যয় করছো? ওয়ান মালিহি ফিমা মিন আইনা ইকতাসাবাহু। তুমি দুনিয়াতে যে সম্পদ উপার্জন করছো এটা কোথায় থেকে উপার্জন করছো? হালাল সোর্স থেকে নাকি হারাম সোর্স থেকে? কোথায় থেকে? আজকে জবাব দিতে হবে। অফিমা আনফাকাহু। এই সম্পদ তুমি কোথায় ব্যয় করছো? ওয়ান ইলমিহি মিন আইনা ইনতাফা বিহি মাযা ইয়ানতাফিউ বিহি। তোমাকে আমি যে ইলম দান করেছি এই ইলম অনুপাতে তুমি কতটুকু আমল করছো? এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ সামনে অগ্রসর হতে পারবে না। রাসূল আল্লাহ তাআলা কিয়ামতের দিন আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম, তুমি তোমার সন্তানের মধ্য থেকে ভাগ করে দাও, জাহান্নামীদেরকে এক পাশে রাখো, জান্নাতীদেরকে এক পাশে রাখো, তাদেরকে ভাগ করে ফেলো। আদম বলবেন, হে আল্লাহ, আমি সংখ্যার দিক থেকে কয়জন জাহান্নামের মধ্যে রাখবো, কয়জন জান্নাতের দিকে রাখবো? আল্লাহ বলবেন, 1000-এর মধ্যে 999 জন জাহান্নামী, 1000-এর মধ্যে 999 জন জাহান্নামী আর একজন জান্নাতি হবে। তখন এই কথা বলার সাথে সাথে হাসরের ময়দানের সকল মানুষ, তাদের অবস্থা এমন কঠিন অবস্থা হবে, সেই দিন মানুষ মাতালের মতো হয়ে যাবে। সেই দিন সকল মানুষ দিশেহারা হয়ে যাবে। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল যে সাহাবাদের সামনে বলতেছেন, সাহাবাদের চেহারা পরিবর্তন হয়ে গেছে, সবাই একেবারে নৈরাশ হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বললেন, হে সাহাবারা, তোমরা শোনো, এই যে যারা জাহান্নামী হবে 999 জন, এদের মধ্য থেকে ইয়াজুজ মাজুজের থেকে হবে 999 আর একজন হবে বনি আদম থেকে। এই কথা বলার পরে সাহাবাদের মধ্যে একটু স্বস্তির নিঃশ্বাস ফিরে আসছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিয়ামতের দিনে সেখানে জান্নাতীদের কাতার হবে 120 কাতার। কত কাতার? 120 কাতার হবে। তার মধ্য থেকে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি হবে 80 কাতার, আর বাকি 40 কাতার হবে অন্য যত নবী আছে সকল নবীর উম্মত হবে 40 কাতার। এভাবে তখন সাহাবাদের মধ্যে এক ধরনের তাদের মধ্যে এক ধরনের আশা আছে। তারা সকলে তাকবীর দিয়ে উঠছে, তারা সকলে আনন্দের সাথে সবাই তাকবীর দিয়ে উঠছে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সেই পরকালকে স্মরণ করতে হবে। সেই হাসরের ময়দান আমাদের সকলকে যেতে হবে, সেখানে কবরে শত শত বছর থাকতে হবে, আর জান্নাতে জাহান্নামে যাওয়ার পরে
এটা তো অনন্তকাল, যার কোনো শেষ নাই। এই জন্য আমরা দুনিয়াতে মৃত্যুর প্রস্তুতি আমরা সকলেই গ্রহণ করব। আমরা যারা এখনও নামাজ পড়ি না, আমরা সকলে আল্লাহর কাছে তওবা করে 5 ওয়াক্ত সালাত শুরু করব। কারণ সালাত ছাড়া কেউ কখনো মুসলমান হতে পারে না। যদি আপনি বেনামাজি অবস্থায় মারা যান, তাহলে আপনি চিরকাল জাহান্নামে থাকতে হবে। যদি মাজার পূজারি ফির পূজারি হয়ে মারা যান, তাহলে চিরকাল জাহান্নামে থাকতে হবে। কারণ এই দুইটা জিনিসের মাধ্যমে মানুষ মুসলমান থাকে না। এই জন্য আমরা 5 ওয়াক্ত সালাত পড়ব। যাদের সামর্থ্য আছে, 60-70 হাজার টাকার মালিক যারা, তারা বছরে একবার যাকাত দিব, শতকরা 2.5% যাকাত দিব। যাদের হজ করার সামর্থ্য আছে, যে জায়গা জমিন বা কোনো কিছু বিক্রি করলে আপনার হজের টাকা হয়ে যাবে, তাহলে আপনি অবশ্যই হজ করে নেবেন। কারণ জীবনে একবার হজ করা ফরজ। যে ব্যক্তি হজ করা ছাড়া মারা গেল, সে কেমন যেন ইহুদি খ্রিস্টান হয়ে মারা গেল। এই জন্য রমজান মাসে সিয়াম পালন করব। কখনো আমরা অন্যের সম্পদ আত্মসাৎ করব না। অনেকে ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, বোনের সম্পদ আত্মসাৎ করে। ভাইয়ের সম্পদ ভাইকে বুঝিয়ে দেয় না, বোনের সম্পদ বোনকে বুঝিয়ে দেয় না। কিয়ামতের দিন আপনি ফেঁসে যাবেন আল্লাহর কাঠগড়ার মধ্যে। যেই পর্যন্ত ভাই বোন ক্ষমা না করে, ওই পর্যন্ত আপনার সকল ন্যায় আমল তাদেরকে দিয়ে দিতে হবে। এজন্য আমরা যে সমস্ত যারা হারামের মধ্যে লিপ্ত আছি, সুদি কারবারে লিপ্ত আছি, ঘুষের কারবারে লিপ্ত আছি, আমরা এই সমস্ত হারাম পরিহার করার চেষ্টা করব। আমরা আল্লাহর হক আদায় করব, বান্দার হক আদায় করব। এটা হলো মৃত্যুর প্রস্তুতি। যে সমস্ত যুবক ভাই এখনো অশ্লীল কাজের মধ্যে, মদ জুয়া, বিড়ি সিগারেট, নারীবাজি, এসবের মধ্যে যারা অন্ধকার জগতে আছেন, এই অন্ধকার জগৎ থেকে ফিরে আসুন আলোর জগতে। এটা হলো মৃত্যুর প্রস্তুতি। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লানা ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।